আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার জার্মান ক্লাস। আজকে আমরা নির্জওয়েগ নয়ের আইন্স লিকসন সোয়াই ফ্রয়েন্দি কলিগেন উন্ট ইহ থেকে শুরু করতে যাচ্ছি। এই লেসনে আমরা বন্ধু, সহকর্মী এবং নিজের পরিচয় সম্পর্কে জার্মান ভাষায় কীভাবে কথা বলতে হয় এটা শিখব, এবং এর পাশাপাশি নতুন কিছু ভোকাবুলারি আছে, ইউজফুল সেন্টেন্স, অ্যান্ড অবশ্যই আমি বাংলায় সব কিছু প্রোনাউন্সিয়েশন করে দেব। So without wasting any time, let's get started. এখানে আপনারা open your book, page 18. এখানে শিরোনামটা কি, মেন টাইটেলটা হচ্ছে ফ্রয়েন্দি কলিগেন উন্ড ইক, বন্ধু বান্ধব, সহকর্মী এবং আমি। এবং আপনাদের বইয়ের একদম উপরে দেখেন টপ হেডার টেক্সট, একদম উপরে কিছু লেখা আছে, এবং এই 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 সব কিছু আমরা এই লেসনে আমরা পড়তে পারবো। সো কী কী লেখা আছে? ওভার হবিস স্প্রেশন, আমরা হবি সম্পর্কে কথা বলতে পারবো। জিস ফেরাপ্রেডেন, আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট করা বা দেখা করার সময় নির্ধারণ করতে পারবো। যে কোনো ডাক্তারের কাছে যদি আপনি যান বা কোনো ইন্টারভিউ থাকে, ওই অ্যাপয়েন্টমেন্ট বুক কীভাবে করবেন আপনি, এই বিষয়ে কথা বলতে পারবো। ভকেনটাগে বেনেনেন, সপ্তাহের দিনগুলো নাম আমরা বলতে পারবো। উবার আর বাইট, কাজ, বেরুফ পেশা, উন্ড আর বাইট সাইটেন স্প্রেশন, আমরা কাজ, পেশা এবং কাজের সময় নিয়ে কথা বলতে পারবো। সালেন আপ সোয়ানসিস নেনেন, 20 থেকে উপরের সংখ্যাগুলো বলতে পারবো। আইন ফর্মুলার আউসফুলেন, একটি ফর্ম পূরণ করতে পারবো। ওকে, তারপর কি করতে পারবো? স্ট্র্যাটেজির মধ্যে কি আছে? আর্টিকেল লার্নেন, কিছু আর্টিকেল শিখবো আমরা, ডেয়ার, ডি, ডাস। ওকে, এই জিনিসগুলো আমরা শিখবো। এগুলো উপরে দেখেন আপনাদের হেডারে লেখা আছে। তাহলে আমরা চলুন শুরু করি। পেজ 19-এ চলে যান আপনারা। পেজ 19-এ দেখতে পাবেন কিছু ভোকাবুলারি আছে, ইমেজ দিয়ে কিছু ভোকাবুলারি লেখা আছে। প্রথমটা হচ্ছে ফটোগ্রাফিরেন। ফটোগ্রাফিরেন শব্দের অর্থ হচ্ছে ছবি তোলা বা ফটোগ্রাফি করা। জিনগেন মানে হচ্ছে গান গাওয়া। টানসেন নাচ করা। জগেন জগিং করা বা দৌড়ানো। মিউজিক করেন গান শোনা। এগুলা কি নতুন শব্দ না? ভোকাবুলারিগুলো আপনারা পড়ে ফেলবেন। তারপর নিচে দেখেন, এটা হচ্ছে একটা অডিওটা অন্য জায়গা থেকে আমাদের শুনতে হবে। আমি জাস্ট বাংলায় আপনাদের মিনিং করে দিচ্ছি। কি লেখা আছে কোশ্চেনটা? বাস machen die Leute gern? Hören Sie und notieren Sie. Was machen die Leute gern? মানুষজন কি করতে পছন্দ করে? বাস machen die Leute gern, মানুষজন কি করতে পছন্দ করে, এটা শুনতে বলছে এবং নোট করতে বলছে। ওকে, এটা হচ্ছে আপনার অডিও শুনে আপনারা ক্রস অ্যান্ড রাইট এটা আপনারা বাসায় করবেন। এটা আপনাদের অনুশীলনী। ওকে, তারপর আরও কয়েকটা ভোকাবুলারি আছে, ওই পেজে দেখতে পাবেন। এটা হচ্ছে কুখেন শব্দের অর্থ হচ্ছে রান্না করা। সুইমেন উচ্চারণটা কি হবে? সুইমিং শব্দের অর্থ হচ্ছে সাঁতার কাটা, সুইমিং যেটা, সুইমেন। সুইমেন। রাইজেন মানে হচ্ছে ভ্রমণ করা, ট্রাভেল, রাইজেন। ইনস্কিনুগেহেন সিনেমা দেখতে যাওয়া, সিনেমা বা মুভি দেখতে যাওয়া, ইনস্কিনুগেহেন। লেজেন শব্দের অর্থ হচ্ছে পড়া, লেজেন অর্থ হচ্ছে পড়া। তাহলে আমরা 10টা ভোকাবুলারি এখান থেকে শিখলাম। সো 10টা আপনারা খুব ভালোভাবে পড়ে নোট করে নেবেন খাতায়, অ্যান্ড পড়া রিভিশন দেবেন। ওকে, দেন তারপর দেখেন এক্সারসাইজ 2-এর এতে কি বলা আছে। প্রশ্নটা কি? was machen Sie gern? আপনি কি করতে পছন্দ করেন? তাহলে আমরা আগেই পড়েছিলাম যে এই অধ্যায় থেকে আমরা কি কি পড়তে পারবো। নিজেদের হবি সম্পর্কে কথা বলতে পারবো, তারপর পেশা সম্পর্কে কথা বলতে পারবো,
আরও অনেক কিছু আমরা দেখেছিলাম। সো একটা মানুষকে আমরা যদি বলি মানে পেশা তার হবিটা কি, আসলে সে কী করতে পছন্দ করে, সে নাচ করতে, গান গাইতে, নাকি পড়াশোনা করতে, কী করতে পছন্দ করে, কিভাবে আমরা জিজ্ঞেস করতে পারি জার্মানিতে বাস মাখে জিজ্ঞান আপনি কী করতে পছন্দ করেন, বাস মাখে জিনিস জ্ঞান আপনি কী করতে পছন্দ করেন না, ক্রোয়েসেনজি আন টিক চিহ্ন দিন। ওকে, তাহলে বাক্সের ভিতরে কিছু পছন্দ করা এবং কিছু মোটামুটি চলনসই এরকম অপছন্দ করা কিছু জিনিস আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। দেখা যাচ্ছে কি আরবাইটেন জি সুসাইড ফ্রাগেন und antworten sie, জোড়ায় জোড়ায় মানে দুইজন মিলে কাজটা করুন, আরবাইটেন জি সুসাইড দুইজন মিলে কাজটা করুন, প্রশ্ন করুন এবং উত্তর দিন। মানে আপনার ফ্রেন্ড বা আপনি নিজে নিজে এটা প্র্যাকটিস করতে পারেন বাসায়, বাসায় কেউ থাকলে তাকে দিয়ে ফার্স্ট মাখেন জিজ্ঞান আপনি কি করতে পছন্দ করেন, দেন অপরজন আপনাকে অ্যান্সার করলো, দেন সে আবার আপনাকে উত্তর আপনাকে কোশ্চেন করলো, দেন আপনি অ্যান্সার করলেন। এটাই দুইজন মিলে কাজটা করতে বলছে, এটা আপনাদের কি হবে, প্র্যাকটিস হবে। আচ্ছা, তারপর নিচে একটা কনভারসেশন দেওয়া আছে এক্সাম্পল হিসেবে, চলুন দেখে আসি। হর্স টু গ্যান মিউজিক, তুমি কি গান শুনতে পছন্দ করো? আমরা বলি না হোর্স টু গান মিউজিক, তুমি কি গান শুনতে পছন্দ করো, ডু ইউ লাইক লিসেনিং টু মিউজিক। সো এটা কি অ্যান্সার আমরা কি বলতে পারি, ইয়া জ্যার জ্ঞান, ইয়া হ্যাঁ আমি খুব পছন্দ করি, উন্দু এবং তুমি কি বলতে পারি, গেস টু জ্ঞান। ওকে, উন্দু অ্যান্ড আমরা যদি বলি হ্যাঁ আমিও পছন্দ করি তাহলে কি হবে, ইয়া আউখ জ্যার জ্ঞান, হ্যাঁ আমিও, আই অলসো লাইক টু লিসেনিং মিউজিক। ওকে, তারপর গেস টু জ্ঞান মিন্স কিনো, আরবার কি কোশ্চেন করতে পারি, গেস টু জ্ঞান ইন্স কিনো, তুমি কি সিনেমা হলে যেতে পছন্দ করো? যদি বলি যে না, তাহলে কি বলবো আমরা, না উত্তরটা কিভাবে আসবে, নাইন নিকট জু জ্ঞান, তাহলে কি করতে পছন্দ করি সেটা বলে দিবেন। হ্যাঁ, লিজ টু জ্ঞান তুমি কি পড়তে পছন্দ করো, এস গেট জো মানে হচ্ছে মোটামুটি আর কি, এস গেট জো এটা কি মোটামুটি আর কি, এত বেশি পছন্দ করি না আবার অপছন্দ করি না, এরকম যদি হয় তাহলে আমরা কি বলতে পারি, এস গেট জো। এখন এখানে একটু দেখেন, এখানে সবগুলা কোশ্চেন হচ্ছে ভার্ব দিয়ে করছে। সো ভার্ব দিয়ে যদি কেউ কোশ্চেন করে তাহলে ভার্ব প্লাস তারপর কি সাবজেক্ট প্লাস তারপরে বাকি অংশ আমরা পড়বো। পছন্দ করা জ্ঞানটা আমাদের কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস জ্ঞান, মানে পছন্দ করা 3 নম্বর পজিশনে থাকবে। তাহলে এখানে কি বলছে, হর্স টু জ্ঞান মিউজিক, তুমি কি গান শুনতে পছন্দ করো? আর যদি আমি অপরিচিত কাউকে জিজ্ঞাসা করি, প্রথম দেখা হলো যাদের সাথে, যদি বলে আপনি কি গান শুনতে পছন্দ করেন, তাহলে কি হবে, আমি বলেছিলাম এর আগে যে যতগুলো সাবজেক্ট আছে ভার্ব অনুযায়ী কিন্তু সাবজেক্টগুলো চেঞ্জ হয়, মানে সাবজেক্ট অনুযায়ী ভার্বগুলো চেঞ্জ হয়। যেহেতু এখানে তুমি, যেহেতু যদি আমি আপনি বলতে যাই তাহলে কি হবে, হোরেন জিগান মিউজিক, আপনি কি মিউজিক শুনতে পছন্দ করেন, তাহলে কি হবে হোরেন জি ক্যান মিউজিক। যেহেতু এখানে দো আছে, দো মানে কি তুমি, এ কারণে এই ভার্বটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। এখানেও সেম, যেহেতু তুমি, এখানে গেস টু, গে মানে কি, গেহেন শব্দের অর্থ কি, যাওয়া, তাহলে তুমি তুমি কি সিনেমা হলে যেতে পছন্দ করো, কি হবে গেস টু, ডু এর কারণে এখানে কি হয়েছে, গেস্ট হয়েছে। আর যদি আমরা জি মানে আপনি কি সিনেমা হলে যেতে পছন্দ করেন, কি হতো, গেহেন জি জ্ঞান ইন্স কেনু, আপনি কি সিনেমা হলে যেতে পছন্দ করেন। সো এটা একটু ডিফারেন্স আছে, আপনারা একটু পড়ে বুঝে বুঝে পড়বেন, তাই বুঝতে পারবেন। ওকে, দেন হচ্ছে পেজ নাম্বার 20-তে চলে যান। উপরের শিরোনাম মেন টাইটেল কি আছে, মাইনে হবিস মাইনে ফ্রেন্ডে, আমার শখ এবং আমার বন্ধুরা। আমার শখ, আপনার কি কি শখ আছে এটা বলতে পারবেন, এবং আপনার বন্ধু সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন জার্মানিতে। ওকে, তাহলে এক্সারসাইজ 3A-তে আমরা কি দেখতে পাই, দেখেন, লেজেন জি und ergänzen Sie die Verben, পড়ুন এবং ভার বা ক্রিয়াপদগুলো শূন্যস্থান পূরণ করুন। ওকে, দেখেন, স্পিলেন শব্দের অর্থ কি, খেলা করা, লিস্ট মানে কি, পড়ে, সে পড়ে, লিস্ট এটা ডু লিস্ট যেটা তুমি পড়ো ওইটা, রাইজেন মানে কি, ভ্রমণ করা, জিংট গান গাওয়া, কুখে মানে হচ্ছে রান্না রান্না করা, জগেন মানে জগিং করা। এই নতুন ভোকাবুলারিগুলো আপনারা পড়ে ফেলবেন। আচ্ছা
দেখেন এখানে কিছু কনভারসেশন দেওয়া আছে, আমরা পড়ি। Ich koche gern, আমি রান্না করতে পছন্দ করি। যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কি করতে পছন্দ করেন, সো কি হবে? Ich koche gern। এই যে এখানে কোশ্চেনটা আমরা দেখে এসেছি। এই যে দেখেন, was machen Sie gern, was magst du gern, তুমি কি করতে পছন্দ করো, was magst du gern, অ্যান্সারে আমি কি বলতে পারি? Ich koche gern, আমি রান্না করতে পছন্দ করি। তাহলে কোশ্চেনটা কি হবে? was magst du gern, তুমি কি করতে পছন্দ করো? Ich koche gern, আমি রান্না করতে পছন্দ করি। আরেকটা কোশ্চেন কিভাবে বলতে পারি? was machen Sie gern, আপনি কি করতে পছন্দ করেন? Ich koche gern, আমি রান্না করতে পছন্দ করি। ওকে। টম und ich reisen gern, wir live in Paris। টম অ্যান্ড আমি ভ্রমণ করতে পছন্দ করি, আমরা প্যারিস ভালোবাসি। এখানে হচ্ছে এগুলো শূন্যস্থান পূরণ, আপনাদের বইয়ে দেখবেন যে শূন্যস্থান দেওয়া আছে, এটা আপনারা নিজের মতো করে বসাবেন কোনটা কি বসতে পারে। এটা আমি হচ্ছে আনসারটা বলে দিচ্ছি। ওকে। বেটি অ্যান্ড বোসার, বেটি উন্ড বোসার জি লিস্ট জ্ঞান, বেটি এবং বই সে পছন্দ করে। ওকে। বেন জিং টল, বেন কি অসাধারণ গান গায়, বেন জিংট টল। আইনে, আইনে জানজাতসিয়ন, আইনে জানজাতসিয়ন wir জগেন, একটি অবিশ্বাস্য ব্যাপার, আমরা জগিং করছি। ওকে। আইনে জানজাতসিয়ন, আইনে জানজাতসিয়ন শব্দের অর্থ কি? একটি অবিশ্বাস্য ব্যাপার। ওকে। wir জগেন, আমরা জগিং করতে বের হয়েছি আর কি। 6 নম্বর শূন্যস্থানটা দেখেন, পেটার মার্কুস und হুজবাল sie spielen super, তারা ভালো খেলে। ওকে। অনুশীলন 3 খ এক্সারসাইজ 3b-তে আপনারা দেখতে পাবেন কোশ্চেনটা কি? এয়ারগানজেন জি দি অ্যান্ডুগেন, ভার্বের শেষের অংশগুলো পূরণ করুন। অর্ডেনেন জি দান দি কমেন্টারে দেন ফটোস, সো ভার্বের শেষ অংশগুলো পূরণ করুন, তারপর মন্তব্যগুলো ছবির সাথে মিলিয়ে সাজান। আচ্ছা, ভার্ব, শেষের ভার্বটা মিলাইতে বলছে। ওকে, লেটস সি। এতে কি আছে? অ্যানে, অ্যানি। লুস্টিস, লুস্টিস শব্দের অর্থ হচ্ছে মজার, তো লুস্টিস। সো ফানি বলি না, সো ফানি, কিরিং, এটাকে জার্মানি কি বলে? লুস্টিস, মজার তো। জিংস টু আউটজু গুড, তুমিও কি এত ভালো গান গাও। আরেকটা কিভাবে কোশ্চেন করতে পারি আমরা? জিংস টু আউটজু গুড, তুমিও কি এত ভালো গান গাও, তুমি কি ভালো গান গাইতে পারো। এভা ফারিস স্প্রিক্স টু ফ্রান্সুসিস, তুমি কি ফ্রান্স ভাষায় কথা বলতে পারো। তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম, ভার্ব দিয়ে আমরা কিভাবে একজনকে কোশ্চেন করতে পারি, ভার্ব দিয়ে। হ্যাঁ, ভার্ব দিয়ে কোশ্চেন করেছে সবগুলো, যে জিংস টু আউটজু গুড, তুমি কি ভালো গান গাইতে পারো। স্প্রিস টু ফ্রান্সুসিস, তুমি কি ফ্রান্স ভাষায় কথা বলতে পারো। স্পিলড জি ভিরক্লিখ ফুটবল, সে কি সত্যি ফুটবল খেলে। সো এখানে সব ভার্ব দিয়ে কোশ্চেন করা হয়েছে। তাহলে আমরা দুইভাবে আমাদের শখের জিনিসটা বা দুইভাবে আমরা বলতে পারি। ওকে, সরি, once a minute। ওকে, ওকে। সো আমরা দুইভাবে কোশ্চেন করতে পারি। একটা হচ্ছে ভাস মার্কস টু জ্ঞান, তুমি কি করতে পছন্দ করো, অথবা যে জিনিসটা সম্পর্কে তুমি মানে কিউরিসিটি থাকে ওইটা কি তুমি পারো। সো হোর্স টু জ্ঞান মুজিক, তুমি কি গান শুনতে পছন্দ করো। হোর্স টু জ্ঞান মুজিক, তুমি কি গান শুনতে পছন্দ করো। সো এই হরে মুজিক, আমি গান শুনতে পছন্দ করি। অ্যান্সারটা দুইটার অ্যান্সার কিন্তু এরকমই হবে। সো এটা কি ভার্ব দিয়ে কোশ্চেন করেছে, দুইভাবে কোশ্চেন করা যায়, এটা একটু দেখে নেবেন আপনারা। Sophie kochst wir am Wochenende Spaghetti oder arbeitest du? সুফি, আমরা কি এই ছুটির দিনে উইকেন্ডেতে স্প্যাগেটি রান্না করছি, নাকি তোমাদের কাজ আছে বা তোমার কাজ আছে, এরকম কোশ্চেন করেছে। এভাবে আর কি আমরা হচ্ছে বলতে পারি। একজনকে আমরা এভাবে বলতে পারি জার্মানিতে
এটাই বলে দিয়েছে জাস্ট এক্সাম্পল হিসেবে, যে আপনার কি শখগুলো আছে বা কি পছন্দ করেন, এভাবে আমরা একজন আরেকজনকে কোশ্চেন করতে পারি। Betty, ich lese im Moment ein Buch von Daniel Hellman. সো বেটি, আমি এই মুহূর্তে ড্যানিয়েল খেলম্যানের একটি বই পড়ছি। অন্দু, এবং তুমি কি করছো? যদি বলে যে একটা কোশ্চেন, দেখেন সেম কোশ্চেনের আনসার কিন্তু প্রায় একই। ফার্স্ট মার্কস টু গেন, হ্যালো গুটেন টাগ বেটি, ফার্স্ট মার্কস টু গেন। বেটি অ্যান্সার দিতে পারে, সে অ্যান্সার দিতে ইহ লেজে এ মুমেন্ট আইন বুক ফন ড্যানিয়েল ক্যালমান। অন্তু, আমি কি ড্যানিয়েল ক্যালম্যানের বই পড়ছি। অন্তু, তুমি কি করছো? ইউট ইয়ার মর্গেন আউখ, তোমরা কি আগামীকালও জগিং করবে? কি তোমরা কি আগামীকালও জগিং করবে? ওকে, সো তাহলে এগুলা কি আমরা সবসময় মনে রাখবো এবং মুখস্থ করার জিনিস। আমি মনে করি আপনারা একটু বারবার পড়বেন, মনে রাখবেন, অ্যান্ড তাই বুঝতে পারবেন কিভাবে একজন আরেকজনকে শখের জিনিস বা কোশ্চেন করতে হয়, এটা কি করতে পছন্দ করা বা অপছন্দ করা, কিভাবে আমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করব, সেটাই বলা হয়েছে এখানে। সো এটা একটু দেখে নেবেন। একটা গ্রামার বক্স আছে এখানে, ভার্বেন অন পার্সোনাল প্রোনোমেন। ওকে, ক্রিয়াপদ এবং পুরুষবাচক। ওকে, প্রনাউন যেটা সাবজেক্ট প্রনাউন। দেখেন আমরা এখানে কি কয়েকটা হচ্ছে ভোকাবুলারি পড়েছিলাম। কুখেন মানে রান্না করা, আর বাইটেন কাজ করা, লেজেন মানে পড়া। সো আমি পড়ি, তুমি পড়ো, সে পড়ে, এটা কিভাবে আমরা পড়বো এটাই দেওয়া হয়েছে এখানে। একটু ভার্ব, গ্রামার দেওয়া হয়েছে। মানে ইহ মানে আমি পড়ি, ইহ আমি রান্না করি, ইহ কোখে, তুমি রান্না করো, দু কোকস্ট। যদি তুমি আসে তাহলে কি এসটি যোগ হবে কোকস্ট ভার্বের শেষে। এর জি এস একটা প্রোনাউন কি হবে কোকড। যেমন রহিম কোকড, রহিম কোক স্প্যাগেটি। আর রহিম কি একজন ছেলে, এর প্রোনাউনটা কি হবে এয়ার, তাহলে এয়ার কোকড স্প্যাগেটি। ওকে, ভিয়ার মানে আমরা, কি হবে কোখেন, ভিয়ার কোখেন আমরা রান্না করছি। ইয়ার মানে তোমরা, ইয়ার কোকড তোমরা রান্না করছো। জি মানে কি আপনি বা তারা রান্না করছে, জি কোখেন তারা রান্না করছে। এটা আমাদের পড়তে হবে খুব ভালোভাবে। দেখো আবার ইহ আর বাইটে, দো আর বাইটেস্ট, এর জিএস আর বাইটেড, ভিয়ার আর বাইটেন, ইয়ার আর বাইটেড, এর জি আর বাইটেন। ইহ লেজে, দো লিস্ট, এর জিএস লিস্ট, ভিয়ার লেজেন, ইয়ার লেস্ট, জি লেজেন। তাহলে এই ভার্বগুলা গ্রামারগুলো আমাদের পড়তে হবে খুব ভালোভাবে। একটা কথা বলি, ফর এক্সাম্পল কুখেন মানে কি রান্না করা, এটা হচ্ছে মেইন ভার্ব কুখেন। সো যখন বলি যে আমি রান্না করি, তাহলে কি হবে এই কুখে, কুখে সিএইচই লাস্টে হচ্ছে সিএইচইটা ইহের পরে বসবে, এটা আপনাদের একটু খেয়াল করবেন। আর যখন তুমি করো, দু যখন আসবে তখন ভার্বের শেষে কি এসটিটা যোগ হবে, সেই এসটিটা যোগ হবে। আর এর জি এস যখন দেখা যাবে তখন সিএইচটি যোগ হবে। এবং ভিআর এল জি তাদের ক্ষেত্রে সবসময় ইএন মানে যেটা মেন ভার্ব ওটাই থাকবে, কুখেন আর বাইটেন, লেজেন, গেহেন। ওকে, এটা একটু দেখবেন আপনারা। তারপর অনুশীলনী সি অ্যান্ড ডি, তিনের সি এবং ডিতে কি আছে এখানে, আর বাইটেন জি সুদৃত, তিনজন মিলে কাজ করতে বলছে। ওকে ওকে, und sie was machen sie gern, হচ্ছে যেটা আপনারা কি করতে পছন্দ করেন। স্প্রেশন যে মিট ফোন পারজনেন, পাঁচজন মিলে কাজ করতে বলছে এবং নোট করতে বলছে, মানে হচ্ছে পাঁচজন মানুষের সাথে কথা বলতে বলছে। এইভাবে পাঁচজন মানুষের সাথে কথা বলে তাদের কোনটা ভালো লাগে, তাদের কোনটা শখ, কি করতে পছন্দ করে, ওটা নোট করতে বলছে। এটা হচ্ছে আপনাদের অনুশীলনী বাড়ির কাজ। এটা আপনাদের পাঁচজন ফ্রেন্ডকে সেম কোশ্চেন করবেন, অ্যান্ড তারা কি করতে পছন্দ করে সেটা নোট করবেন, অ্যান্ড কি করতে পছন্দ করে না সেটা নোট করবেন। ওকে, অ্যান্ড পেজ নাম্বার 21-এ যান। মেন টাইটেলটা কি আছে এখানে, গেহেন ভিয়ারিন স্কিনু, আমরা কি সিনেমা হলে যাব, একটু আগে পড়ে আসলাম এই যে এটা কি ভার্ব দিয়ে কোশ্চেন করেছে। হ্যাঁ, গেহেন ভিয়ার ইন স্কিনু, গেহেন ভিয়ার ইন স্কিনু ভার্ব দিয়ে কোশ্চেন করলে প্রথমে কি ভার্ব, তারপরে কি ভার্ব সাবজেক্ট, তারপর অবজেক্টটা বসবে। ওকে, এটা একটু খেয়াল রাখবেন।
এটা হচ্ছে একটা অডিও ক্লিপ, আপনাদের অডিওটা শুনতে হবে, আমি বাংলায় ট্রান্সলেশন করে দিচ্ছি। Hören Sie das Gespräch, কথোপকথনটি শুনুন। Wann gehen Sophie und Betty ins Kino? সুফি এবং বেটি কখন সিনেমা হলে যাবে? শুনতে বলছে। সপ্তাহের দিনগুলো এটা পড়তে হবে আপনাদের, এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সপ্তাহের দিনগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। মন্টাক, বিদেশে আমাদের যেরকম সপ্তাহ শুরু হয় কখন, শুক্রবার থেকে, কিন্তু বিদেশে ওদের সপ্তাহ শুরু হয় মন্টাক, মানে সোমবার থেকে ওদের কাজটা শুরু হয়। ওকে, তাহলে মন্টাক সোমবার, ডিয়েনস্টাক মঙ্গলবার, মিডভোগ বুধবার, ডোনাসটাক বৃহস্পতিবার, ফ্রাইটাক শুক্রবার, জামস্টাক শনিবার, জনটাক রবিবার। ওদের শনিবার এবং রবিবার কি উইকেন্ডে থাকে, আর বাকি আর কাজ শুরু হয় মন্টাক থেকে, সোমবার থেকে। সো আমরা মন্টাক থেকেই পড়ব। মন্টাক, ডিয়েনস্টাক, মিডভোগ, ডোনাসটাক, ফ্রাইটাক, জামস্টাক, জনটাক। ওকে, এটা মুখস্থ করে ফেলবেন সপ্তাহের দিনটা। এখন এক্সারসাইজ 4C and 5-এ চলে আসেন। ফ্রাগেন und antworten, প্রশ্ন এবং উত্তর। ফ্রাগেন und antworten, hören Sie, এটাও একটা অডিও ক্লিপস, আপনারা পড়ে নেবেন। und sprechen Sie nach, শুন এবং পুনরাবৃত্তি করতে বলছে, শুনতেও বলছে এবং আবারও শুনতে বলছে। কথোপকথন, কনভারসেশন একটা, দেখেন কি আছে এখানে। গেহেন wir ins Kino, আমরা কি সিনেমা হলে যাব? অ্যান্সারে কি বলতে পারি? ইয়া, জ্ঞান, হ্যাঁ অবশ্যই। আবার যদি বলি যে না আমার সময় নেই, আমি যাব না, কি বলতে পারি? নাইন das geht leider nicht, না সেটা সম্ভব না। এটা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, নাইন das geht leider nicht, না দুঃখিত, মানে আনফর্চুনেটলি আই ক্যান নট গো, এরকম, গো টু দ্য ফিল্ম। সো আমরা তাহলে কি বলতে পারি? যদি বলে যে আমরা কি এখানে যেতে পারি, আমরা কি রেস্টুরেন্টে যেতে পারি, গেন উই আর ইনস রেস্টুরেন্ট, সো কি বলতে পারি? নাইন ডাস গেট লাইটার নিক্ট, না আমার সময় নেই, আমি যাইতে পারবো না। যদি বলি হ্যাঁ যাইতে পারবো, কি বলতে পারবি? পারবো, ইয়া গ্যান, হ্যাঁ অবশ্যই যাইতে পারবো। মানে কখন, যদি কোশ্চেন করি কখন, ওয়ান গেন উই আর, আমরা কখন যাব? তাহলে যদি বলি ইয়েস ইয়া গ্যান আমি যাব, মানে এটা কোশ্চেন আসতে পারে যে ওয়ান গেন উই আর, আমরা কখন যাব? ডাবলস কোশ্চেন দেখেন এটা এখন। ওয়ান গেন উই আর, আমরা কখন যাব? বাস মাখেন উই আর আম মন্টাক, আমরা সোমবারে কি করব? সো এখানে যদি আমরা বলি কোশ্চেন আনসার কি হবে? ওয়ান গেহেন উই আর, আমরা কখন যাব? জাস্ট অ্যান্সার করতে পারি আম মন্টাক, আম মন্টাক, আম মিডভোগ, আমরা বুধবারে যাব। উই আর গেহেন আম মিডভোগ। ওকে, তাহলে একটু হচ্ছে প্রিপোজিশনটা আমি বলে দিচ্ছি এখানে। এখানে যে আমরা এই যে সপ্তাহের দিনগুলো পড়লাম, ভকেনটাগ, সপ্তাহের দিনগুলোর নাম হচ্ছে ভকেনটাগে। ভকেনটাগে সপ্তাহের দিনের পূর্বে প্রিপোজিশন আমরা মনটাগের আগে যখন আমরা বলবো ইয়েস আমি আমার মনটাগে আমার কাজ আছে, সো এভাবে মনটাগ, সপ্তাহের দিনের আগে আমরা কি বসাবো? আম মনটাগ, আম, প্রিপোজিশন কি হবে? আম মনটাগ। ওকে, তাহলে সপ্তাহের আগে আমরা কি বসাবো? আম। ফর এক্সাম্পল আমরা কি বলতে পারি? যে মঙ্গলবারে আমার কাজ আছে, কি বলতে পারি? ich habe am Montag arbeiten। সো আমটা কি? সপ্তাহের নামের পূর্বে প্রিপোজিশন আমরা আম বসাবো, যেরকম হচ্ছে আমরা ইংলিশে যে প্রিপোজিশনগুলো ইউজ করি। সো এখানেও প্রিপোজিশন আছে, আমরা পরে পড়বো এটা। তাহলে সপ্তাহের নামের পূর্বে আমরা কি বসাবো? আম। ওকে, দেখেন এখানে আছে এই যে একটা কোশ্চেন আছে, was machen wir am Montag, আমরা সোমবারে কি করব? সোমবারে আমরা কি করব এটা আপনি বলবেন। আচ্ছা, কালচারাল নোট এখানে বলা আছে, get gesagt 9, man sagt vor 9 oft nie oder no। ওকে, মানে না আমরা কতভাবে বলতে পারি জার্মানিতে। সো না আমরা কতভাবে বলতে পারি। সো গেহেন উই আর ইনস কিনো, আমরা কি সিনেমা হলে যাব? এখানে কি বলে যে নাইন ডাস গেট লাইডার নিক্ট, নাইন একটা। আবার বলতে পারি নি ডাস গেট লাইডার নিক্ট, আবার বলতে পারি নো ডাস গেট লাইডার নিক্ট, না ডাস গেট লাইডার নিক্ট। এটাই বলা হয়েছে এখানে। নাটা আমরা কয়ভাবে বলতে পারি? এক,
2 3 4 ভাবে আমরা নাটা না করতে পারি, এটাই বলেছে এখানে। আচ্ছা, এখানে দেখেন জায়গার নাম আছে কিছু, এক্সারসাইজ প্লেসেস নামগুলো। প্লেসের আগে আমরা কি প্রিপোজিশন ইউজ করতে পারি এখানে দেওয়া আছে দেখেন। ইনস রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। ইনস ক্যাফে, ক্যাফেতে। ইনস সুইমবাথ, সুইমবাথ, সুইমবাথ মানে হচ্ছে সুইমিং পুল। ইনস স্টাডিয়ন, স্টাডিয়াম। ইনস থিয়েটার, থিয়েটারে। সো আমরা যখন কোথাও যাব, রেস্টুরেন্টে যাব, ক্যাফেতে যাব, সুইমিং করতে যাব, স্টেডিয়ামে খেলা দেখতে যাব বা থিয়েটারে যাব, যখনই এটা বলবে তখন এই ইনসটা আমাদের ইউজ করতে হবে সব সময়। ইনস এটা প্রিপোজিশন, এটা আমাদের কি সব সময় ইউজ করতে হবে, এটা মনে রাখবেন, এটা সহ পড়বেন। আরেকটা কি আছে, ইনস মিউজিয়াম, জাদুঘর, জাদুঘরে যাব। তাহলে যা যা পড়েছি সব বাংলায় প্রনাউন্সিয়েশন, ট্রান্সলেশন ভালোভাবে সব কিছু দিয়ে দিলাম, এটা আপনারা খুব ভালোভাবে পড়বেন। এখানে আমি হবি হিসাবে একটা এক্সাম্পল হিসাবে আমি হবি লিখে দিয়েছি, আপনারা এটা পড়তে পারেন বাসায়। অ্যান্ড এর ইংলিশ ট্রান্সলেশনও করে দিয়েছি। সো এটা পড়বেন, আপনাদের কাজ, বাসার কাজ, হোমওয়ার্ক। সো আজকের ক্লাস এই পর্যন্তই। বিস বাল্ট।